যাচ্ছি ক্লাব হাউসে, আমি আর দীপ্তাংশু বায়না করলো যে ক্লাব হাউসে যাবো খেলতে। ঠিক আছে চলো, পরীক্ষা যখন শেষ তখন কিছুক্ষণের জন্য নিয়ে যাওয়া যেতেই পারে, কোনো অসুবিধা নেই। তাই আমরা এখন যাচ্ছি ক্লাব হাউসে, যাই গিয়ে তারপর ওখানে একটু মজা টজা করে তারপর বাড়ি চলে আসবো। So this is the library, this is the games place, and this is the children's den. এটা হচ্ছে কিডস প্লে এরিয়া, যেখানে দীপ্তাংশু আসার জন্য এত হাহুতাশ করছিল। and now he is here. দীপ্তাংশু নিজের খেলার জন্য সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিচ্ছে। এখানে যাবতীয় যা সামগ্রী আছে সেগুলোকেই নিজের মতন করে একটু প্লেসমেন্ট করে নিয়ে তারপর সেখানে সেটার উপর খেলবে। তো এখন মাঠের পিচ তৈরি করা হচ্ছে, এরপর খেলা শুরু হবে একটু বাদে। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে ওয়েডনেসডে, আজকে অফিস আছে, উইকডেজ। তো এখন একটু অফিসের থেকে ব্রেক নিয়েছি, লাঞ্চ টাইম, এখন বাজে 1:15 আর কি। বেশ ভালো গরম পড়ে গেছে কলকাতায়। তো ব্যাঙ্গালোরে যখন থাকতাম এই সময় ক্যান্টিনে যখন লাঞ্চ করতে যেতাম তখন নিয়মিত আর কি একটা জিনিস খেতাম, সেটা হচ্ছে ফ্রুট কাস্টার্ড। তো অনেক দিন ধরে বেশ ইচ্ছা করছে যে ফ্রুট কাস্টার্ড খেতে। তার কারণ হচ্ছে প্রথমত গরম কলকাতায়, দ্বিতীয়ত একটু ঠান্ডা ঠান্ডা খেলে বেশ মনে হয় যেন ইন্টারনাল সিস্টেমটা ঠান্ডা হয়ে যায়। যদিও আমার গলাটা যথেষ্টই বসে আছে, কারণ কি আমার ঠান্ডাই লেগেছে, বাট ওই আর কি গরমের সময় একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে না। তো তাই জন্য ভাবলাম যে এখন একটু ফ্রুট কাস্টার্ডটা বানানো যাক। বেশ অনেক দিন ধরে ইচ্ছাও করছে, প্লাস দেখি ফ্রুট কাস্টার্ডটা বানিয়ে কীরকম খেতে লাগে। তো ফ্রুট কাস্টার্ডটা রেখেও খাওয়া যাবে। আর তো কি, দীপ্তাংশুর তো ফাইনাল এক্সাম শেষ, এখনও রেজাল্টের অপেক্ষা, দেখা যাক কি হয়। তা এখন ফ্রুট কাস্টার্ড বানাবো। কি পরীক্ষা শেষ হয়ে তো খুব মজা। হ্যাঁ, তো কি করা হচ্ছে এখন যে পরীক্ষা শেষ হয়ে গেছে? আমি গেছিলাম ক্লাব হাউসে, আমি পড়াশোনা করছিলাম। তাই? আচ্ছা, ক্লাব হাউসে খেলে মজা হয়েছে? আচ্ছা আচ্ছা, ক্যারাম খেলছিলে? আচ্ছা ভালো। তো আমি ফ্রুট কাস্টার্ড বানাচ্ছি, ফ্রুট কাস্টার্ড খাবে তো? আচ্ছা। I am excited to eat fruit custard. Baba, you are excited to eat fruit custard. Okay, let me also see how much fruit custard you will be eating. Okay, fine. ঠিক আছে, Bye. লাঞ্চ টাইম এখন। দীপ্তাংশুকে বাবা খাইয়ে দিচ্ছে। আজকের মেনু হচ্ছে ভাত, ডাল, তারপর কাতলা মাছ, ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল। তো কেমন লাগছে খেতে? ভালো লাগছে? আচ্ছা। দীপ্তাংশু হাতে খেতে পারে কিন্তু আজকে খাইয়ে দিচ্ছে বাবা। তার কারণ হচ্ছে যে অনেকটাই দেরি হয়ে গেছে, আর ও একটু থেকে রেস্ট নিয়ে খায়, তো তাই জন্য আজকে দীপ্তাংশুকে বাবা খাইয়ে দিচ্ছে। আর ভালো তো লাগবেই, খাইয়ে দিলে তো ভালো লাগবেই না, ভালো লাগবে না? এখন বাজে 3টে, শর্মিলার মিটিংটা জাস্ট শেষ হলো, অ্যান্ড এখন আমরা লাঞ্চ করতে বসছি। দীপ্তাংশুর লাঞ্চ হয়ে গেছে। আমাদের ফ্রুট কাস্টার্ডের প্ল্যানটা একটু পজ দিতে হয়েছে মাঝখানে, কারণ কি গ্যাস সারানোর জন্য লোক চলে এসেছিল। তো তাই এখন আমরা লাঞ্চ করে নিয়ে তারপর ওই প্রজেক্টটায় হাত দেবো। আমাদের লাঞ্চে আজকে আছে ভাত, এদিকে আলু ঝিঙে দিয়ে কাতলা মাছের ঝোল আর ডাল, আর সঙ্গে আছে একটা ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। আর তাড়াতাড়ি করে খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে। বাজে বিকেল 5টা। দীপ্তাংশুকে নিয়ে আমি নিচে এসেছি একটু ওকে খেলাতে। এখনও ফার্স্ট সাইকেলিং করছে, সাইকেলিং করে তারপর আমরা ফুটবল খেলতে যাব। সাইকেলটা অনেক দিন চালানো হয়নি, যেহেতু ওর পরীক্ষা ছিল অ্যান্ড এভরিথিং। তো সাইকেলে একদমই হাওয়া পড়ে গেছিলো। তো আমরা প্রায় 4:30 নাগাদ নিচে এসেছি। প্রথমে আমরা গেছিলাম সাইকেলটাকে সারিয়ে এখন সাইকেলটা নিয়ে ও এখন চালিয়ে আমরা এখন মাঠে যাচ্ছি। তারপর মাঠে গিয়ে ফুটবল খেলবো আমরা দুজন মিলে। চলো।
চলো এসো চলো। আমরা এখন মাঠে এসে গেছি, এখন বাজে প্রায় 5:15। আমি আর দীপ্তাংশু আমরা পাস খেলছি ফুটবল দিয়ে, তো দারুণ মজা হচ্ছে। কিরে মজা? এই হচ্ছে এখন খেলা চলছে, খেলা চলবে। এই গ্যাস তো চকচক করছে একদম। আর কি, একটা বার্নার চেঞ্জ করা হয়েছে, চকচক করবে না। তো যাই হোক, দুপুরবেলা তো আর করা হলো না কাস্টার্ড। ভেবেছিলাম করব, একটু আমার মিটিং স্কেডিউলটা একটু হালকা ছিল বলে ভেবেছিলাম করতে পারবো দুপুরবেলা, তো করতে পারলাম না। তারপর গ্যাসের লোক এলো, পুরো গ্যাসটা বার্নার চেঞ্জ করলো, সার্ভিসিং করলো। তারপরে ওরা যতক্ষণে গেল ততক্ষণে আমার আবার ব্যাক টু ব্যাক মিটিং এসে গেল, তো তাই জন্য আর করতে পারলাম না। তাই এখন সেই কাস্টার্ড বানানোর প্রজেক্টটা এখন নিয়েছি ইভিনিংয়ে। গুড ইভিনিং। আচ্ছা, দুধটা আমার ঈষদুষ্ণ গরম হতে দিয়েছি। বেশি ফোটাবো না দুধটাকে, কারণ কি আমাদের দরকার নেই ফোটানো। দ্বিতীয়ত হচ্ছে এখানে ঠান্ডা দুধে আমি 2 চামচ ভ্যানিলা কাস্টার্ড পাউডারটা মিশিয়ে নিয়েছি। এটা ভালো করে মিক্স করে এখন রেখে দিলাম। আর এটাতে দেখতে হবে যে যেন কোনো লাম্প না হয়, একদম স্মুথ হতে হবে। এখন যে দুধটা আমি গরমেতে বসিয়েছি সেটার মধ্যে এখন আমাকে 4 চামচ চিনি দিয়ে দিতে হবে। এই যে দীপ্তাংশু স্যার এখানে উঠে বসেছেন, ও বুঝতে পারছে না যে কি হচ্ছে না হচ্ছে ওপরে, কারণ কি ওর হাইটটা এখনো অত অব্দি নেই না, তো তাই জন্য বুঝতে পারছে না। এবার বলছে দেখি 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 কি করি, কি করছো। তাই জন্য ওকে বললাম যে এখানে উঠে বস। এই এখন এই চিনিটা দিয়ে দিচ্ছি দুধেতে। এইবার এই দুধটা কন্টিনিউয়াসলি নাড়াতে হবে যতক্ষণ না চিনিটা পুরো গুলে যাচ্ছে। দুধটা এখন ঠান্ডা করার জন্য এই বোলটাতে ঢেলে নিচ্ছি। দুধটা ঠান্ডা করব, তো তাই জন্য এই প্লেটে করে, রেফ্রিজারেট করব না, এটার মধ্যে ঠান্ডা জলের মধ্যে বসিয়ে ঠান্ডা করব দুধটা। পুরোটা এইবার এই কাস্টার্ড মেশানো দুধটা আস্তে আস্তে করে দিয়ে দেব। দুধটা আমাদের ঠান্ডা হয়ে গেছে। দুধটা যথেষ্ট গাঢ় করে নিয়েছি, এবার এটাকে ঠান্ডা করতে হবে। কনসিস্টেন্সিটা ঠিক এরকম। আমি কাস্টার্ডের জন্য যেই ফ্রুটসগুলো ব্যবহার করব সেগুলো হচ্ছে একটা বানানা, আমসত্ত্ব, তারপর পমগ্রেনেট, অ্যাপেল আর গ্রেপস। সব ফ্রুটস কাটা হয়ে গেছে। আমি এখানে আরো কিছু অ্যাড করেছি, সেটা হচ্ছে কিশমিশ আর কাজু বাদাম। আর এটা হচ্ছে, আগে বলেছি এটা আমসত্ত্ব। তো এখন আমসত্ত্ব দেখে দীপ্তাংশু বায়না করছে যে আমি আমসত্ত্ব খাবো, কারণ কি ওর খুব ভালো লাগে আমসত্ত্ব খেতে। তো এই হলো নাও তোমার আমসত্ত্ব। ট্যাক্স, এটা হচ্ছে ট্যাক্স, যে ট্যাক্স দিতে হয় আমাদের বাড়িতে রান্না হলে। ভালো, গুড। কিন্তু এটা যেটা বানিয়েছো এটার কাস্টার্ডে দিতে হবে না, সেটা একটু উপর দিয়ে মধু ছড়িয়ে দিলে তো অসাধারণ ফ্রুট স্যালাড এটাই। দাঁড়াও। দীপ্তাংশু রান্না হেল্প করবে, তাই দীপ্তাংশু এখন ফ্রুটস গুলো দিচ্ছে, মা শিখিয়ে দিচ্ছে ওকে। বেনানাটা দাও, আস্তে আস্তে দেবে। হ্যাঁ
একটু আমসত্ত্ব দিয়ে দাও, তোমার ফেভারিট আমসত্ত্ব। বাহ, ভেরি গুড। এবার একটু পোমাগ্রেনেটটা দাও, বেদানাটা দাও। বাহ, আর একটু দিয়ে দাও। হয়েছে? এবার আমি দিই। ঠিক আছে, ওকে। এবার আমি একটু আমসত্ত্ব দিয়ে গার্নিশিং করছি আর একটু। আমাদের ডিনার হয়ে গেছে, এখন 11:30 বেজে গেছে। এই লাস্টে এখন ফ্রুট কাস্টার্ডটা বের করা হচ্ছে, ফ্রিজ থেকে বের করা হয়ে গেছে এখন। বাহ, দারুণ দেখতে লাগছে। এবার দেখি খেয়ে কেমন হয়েছে। এখন 11:30 বাজে বটে, কিন্তু এখন হচ্ছে নীলোৎপলের দিন স্টার্ট। তো ও এখন মিটিংয়ে আছে, মিটিংয়ে থাকতে থাকতেই আর কি আমরা ডিনার করলাম। প্রতিদিনই তাই করি। এখন ফ্রুট কাস্টার্ডটা দেওয়া হচ্ছে বাটিতে, বেশ ভালো লাগছে। দীপ্তাংশু বাবুর এখনো ঘুম নেই, ঘুরে বেড়াচ্ছে। কেন না, ও ফ্রুট কাস্টার্ড কখন খাবে। এসো এবার ফ্রুট কাস্টার্ড খেতে এসো। আমার এই ফ্রুট কাস্টার্ডটা খেতে দারুণ লাগে। এই ফ্রুট কাস্টার্ডটা আমি ব্যাঙ্গালোরেতে ফার্স্ট যখন অফিসের ক্যান্টিনেতে খাই, আমি সচরাচর খুব একটা ফুড টেস্ট করি না, কিন্তু আমি যখন এটা ফার্স্ট টেস্ট করেছিলাম, দেখেই প্রথমত ভালো লেগেছিল, আর তারপরে আমি যখন টেস্ট করলাম আরও দারুণ লাগলো। তো হঠাৎ করে মনে পড়ে গেল, তো তাই জন্য আজকে বানিয়ে ফেললাম। যাই হোক, অনেক রাত্রি হয়ে গেছে, দীপ্তাংশুও জেগে বসে রয়েছে যে কখন এই ফ্রুট কাস্টার্ডটা খাবে। তো একটু ও টেস্ট করুক, তারপর বলবে যে ও কেমন হয়েছে। ঠান্ডা বলে ও এক্সপ্রেশনটা দিতে পারছে না। আসলে ওরও এখন ঠান্ডাতে ভয় হয়ে গেছে, কারণ তো বড় হচ্ছে, তো তাই ও কিছুদিন আগেই অ্যাকচুয়ালি ও ঠান্ডাতে ভালো হয়েছে। কিছুদিন আগেই ওর ঠান্ডা লেগে প্রচন্ড কাশি, সর্দি কাশি, মানে চেস্টে ব্লক হয়ে গেছিল। তো তাই জন্য ও এখন বেশ ভয় পায়। বড় হচ্ছে এখন, সেই সব মানে সেন্সগুলো আসছে, সেন্সগুলো আর কি ডেভেলপ করছে, আর বুঝতে পারছে। তো এবার যাই হোক, এবার আমার পালা, আমি দেখি কেমন হয়েছে। বেশ অনেক ফ্রুটস দিয়েছি, ড্রাই ফ্রুটসও আছে, প্লাস আমসত্ত্ব আছে, দেখি একটু। আরে থামো, বলো। জাস্ট অসাধারণ। I just got back that taste. যাই হোক, আমি নিজে বানিয়েছি বলে বলছি না, অসাধারণ হয়েছে। এটা রিয়েলি বানিয়ে খেতে পারলে এটা একটা হেলদি কাস্টার্ড, ফ্রুট কাস্টার্ড। আপনাদের এটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একবার ট্রাই করবেন। আজকের মতো এখানেই এন্ড করছি। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।